এই পৃথিবীতে কে আপন কে পর সেটা কিন্তু বোঝা মুশকিল। তবে আমি এটুকু বুঝি যে আমার ভাবনা আমার ভেতরের দিকটা ভালো করে জানে সে হলো আপন, আর যে বোঝে না সে হলো পর। যে দূরে থেকেও মনে হয় পাশে আছে সে হচ্ছে আপন, আর যে কাছে থেকেও মনে হয় দূরে আছে সে হলো পর। বন্ধুরা, সম্পর্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা জীবনের সব থেকে দামি একটা উপহার। সম্পর্ক অনেক ধরনের হতে পারে, যেমন জীবনের প্রত্যেকটা মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, পরিবারের মিষ্টি মধুর সম্পর্ক, জীবনসঙ্গীর পাশে থাকা সম্পর্ক। কিন্তু এমনটা কেন হয়? কোনো কোনো সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায়, বিশেষ করে যখন আমরা জীবনসঙ্গী বা লাইফ পার্টনার খুঁজি। আমরা এই সম্পর্কগুলোতে এত কনফিউজ থাকি কেন? আসলে আমরা এই সম্পর্কগুলোকে ঠিকঠাক সামলাতেই পারি না, সিচুয়েশনটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারি না। অবশেষে একটা সম্পর্ক হেরে যায় ভাগ্যের কাছে, হেরে যায় সিচুয়েশনের কাছে। কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে আমরা আমাদের সম্পর্কগুলোকে অনায়াসেই টিকিয়ে রাখতে পারি। এই সম্পর্কগুলো টিকে থাকতে পারে ভালোবাসার মাইল ফলক হয়ে। অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক ঝগড়াই আমাদের পার্টনারের সাথে এই কারণে হয়ে থাকে, কারণ আমরা মনে মনে অ্যাজাম্পশন করে থাকি। আমরা নিজেরাই মনে মনে ভাবতে থাকি, ও হয়তো এটা ফিল করছে, ও হয়তো এটা ভাবছে। অ্যাজাম্পশন না করে সব থেকে ভালো হয় যদি আমরা সেটা সরাসরি জিজ্ঞেস করে ফেলি যে সে ওটা কেন বলল, কি কারণে বলল। এতে আমাদের ভেতরের ডাউটগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমরা এমনটা করি না। আমরা শুধু অ্যাজাম্পশনের উপর বেস করে সম্পর্কের মাঝখানের ফাটলটাকে আরো বড় করে তুলি। এর জন্যই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। যেটা ভাবছো সেটা জিজ্ঞেস করে ফেলো, ডাউটটাকে মনের ভেতরে আটকে রেখো না। যখনই আমরা নিজেদের রিলেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, ঠিক তখনই রিলেশনটা ভাঙতে শুরু করবে। নিজেদের পার্টনারকে অ্যাডভাইস করা খুব ভালো জিনিস, কিন্তু অর্ডার করা, ফোর্স করা, এগুলো হচ্ছে আসলে কন্ট্রোলিং দ্যাম। পার্টনারকে কি করতে হবে, কেমন পোশাক পরতে হবে, কার সাথে কথা বলতে হবে, এই ডিসিশনটা ওরই থাকা দরকার, তোমার ফোর্স করা ডিসিশন নয়। আর এই জিনিসটা তুমি তখনই বুঝবে যখন তুমি তাকে ট্রাস্ট করতে শিখবে। তার পছন্দটাকে ট্রাস্ট করতে হবে, তার সিদ্ধান্তটাকে ট্রাস্ট করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হলো নিজেদের রিলেশনটাকে ট্রাস্ট করতে হবে। যদি তুমি তোমার পার্টনারকে বিশ্বাসই করতে না পারো, তো ভালোবাসাটা সেখানে বেশি দিন স্থায়ী হয় না। সবাই চায় যে আমাদের পার্টনারের মধ্যে পরিবর্তন আসুক, সে যেন ভালো কাজ করুক, জীবনে খুব বেশি সাকসেস পাক, ভালো ভীষণ থাকুক, যাতে করে ফিউচারটা খুব সুন্দর হয়। এই জন্য আমরা অনেক সময় অনবরত বলতে থাকি সে কি ভুল করলো, কেমন করে কোথায় ভুল করলো। যদি তুমি তার ভুলগুলোকে জাজ করতে থাকো, ক্রিটিসাইজ করতে থাকো, তাহলে বাইরের লোক আর তোমার মধ্যে কি বা পার্থক্য থাকলো? কাউকে ভালো মানুষ তৈরি করতে গিয়ে তার অসম্মান করাটা একদমই উচিত নয়। আমরা তার সম্মান রেখেও তার ভুলগুলোকে অনায়াসেই ধরিয়ে দিতে পারি। ধরো একজন স্বামী তার স্ত্রীকে সবার সামনে রুডলি এটা বলল যে সে একটা কাজও ঠিকঠাক করতে পারেনি। এত বোঝানোর পরও সে একই ভুল বারবার করছে। অন্যদিকে একজন স্বামী তার স্ত্রীকে সবার আড়ালে প্রাইভেটলি বলল যে আজকের এই পার্টিতে সে যে কাজটা করেছে সেটা ভালো হয়েছে, বাট এটাকে যদি এভাবে করা যেত আরো ভালো হতো, সবার এটা পছন্দ হতো, আর এই কাজটা আরো সুন্দর দেখাতো। এই দুজন স্বামীর কথা বলার অর্থটা কিন্তু সেমই, নিজেদের পার্টনারের ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু দুজনের বলার ধরনটার মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। একটা কথা যতই তেতো হোক না কেন, যদি সেই কথাটা সম্মানের সাথে কাউকে বলা হয়, তো সেই কথাটাকে অতটা তেতো দেখায় না, আর সম্পর্কের মধ্যেও একটা মাধুর্য বজায় থাকে। এটা জরুরি নয় যে তোমার পার্টনারের সবসময় তোমার অ্যাডভাইস লাগবে অথবা সাজেশন দরকার হবে। কখনো কখনো শুধু তোমাকেই ওর প্রয়োজন হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কি ওর প্রয়োজনে লাগবে। কখনো ওরা শুধু এটাই চায় যে তুমি কিছু না বলেই যেন ওদের কথা শোনো, না কোনো অ্যাডভাইস, না কোনো সাজেশন, না কোনো সিদ্ধান্ত। শুধু তোমার পাশে থাকাটাই তখন খুব ইম্পর্টেন্ট। তো চেষ্টা করো কখনো কখনো চুপ থেকে ওদের কথাটা মন দিয়ে শোনার। ওদের বুঝতে দিতে হবে যে তোমার সাথে সবকিছু শেয়ার করা যায়, কোনো কিছু ভাবনা চিন্তা না করেই যেন সব খুলে বলা যায়। ওদের ফিল করাতে হবে যে তুমি অল টাইম ওদের কথা শোনার জন্য তৈরি, কোনো জাজমেন্ট ছাড়া, কোনো অ্যাডভাইস ছাড়া, কোনো সাজেশন ছাড়া। তোমার পার্টনার কোনো ডাস্টবিন নয়। এই কথাটা হয়তো খারাপ লাগতে পারে, আবার অনেকেই বলবে এ আবার কেমন কথা, কেউ কি তার পার্টনারকে ডাস্টবিন ভাবে নাকি? কিন্তু এই কথাটার অর্থ যদি তোমরা বোঝো, তাহলে এই কথাটার সাথে অবশ্যই রিলেট করতে পারবে। ডাস্টবিনকে আমরা
কিভাবে ব্যবহার করি, আমরা বাইরের আবর্জনা তার মধ্যে ফেলি। ঠিক তেমনি বাইরের কোনো সমস্যা, রাগ আর তিক্ততা আমরা বাড়িতে এসে আমাদের পার্টনারের উপর ঝাড়তে থাকি। আর এটাই হলো তাকে অ্যাজ এ ডাস্টবিন হিসেবে ব্যবহার করা। নিজের কথাগুলো শেয়ার করা, নিজের জন্য একটু স্পেস চাওয়া, নিজের মুডটাকে ঠিক করার জন্য একটু একাকিত্ব চাওয়াটা ঠিক আছে। কিন্তু নিজের মুডটাকে ঠিক করার জন্য তার উপর অযথা চিৎকার চেঁচামেচি করা, তার সাথে রুডলি কথা বলা, বাইরের পুরো রাগটা তার উপর ছেড়ে নিজেকে শান্ত করাটা একদমই ঠিক নয়। ও তোমার জীবনসঙ্গী, জীবনের শেষ সময় অবধি পায়ে পা মিলিয়ে চলা জীবনসাথী। কোনো ডাস্টবিন নয়, যেখানে তুমি তোমার বাইরে ঘটে যাওয়া সমস্ত রাগ, সমস্যা এগুলো এসে ঝাড়বে।